হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারের 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য নোটিশ দিয়ে দিয়েছে। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কথায় সিট পড়েছে, অর্থাৎ কোন কলেজে আপনাদেরকে পরীক্ষা দিতে যেতে হবে, যে বাইরের সেন্টারে পরীক্ষা দিতে যেতে হবে, সেই নিয়েও নোটিশ দিয়ে দিয়েছে। তো এই নিয়ে আলোচনা করবো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। তো এখানে দেখুন বন্ধুরা, আমি একটা কলেজের ওয়েবসাইটে গিয়ে নোটিশ বোর্ডটা ওপেন করলাম। তো সেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিয়েছে, আপনাদের কোথায় পরীক্ষা দিতে যেতে হবে। তো এখানে দেখুন দ্য ইউনিভার্সিটি অফ দ্য বার্ডমান ডিপার্টমেন্ট অফ দ্য কন্ট্রোলার এক্সামিনেশন নোটিফিকেশন, ইট ইজ নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সিট এট দ্য BA BSc BCom সেমিস্টার 1 অনার্স অ্যান্ড জেনারেল এক্সামিনেশন 2024 অল CBCS all the examinations are hereby directed to sit for their examining in AECC 1L11 from their own college center I from home center। তো বন্ধুরা, এর আগে নোটিশটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওর মাধ্যমে আপনাদের কোথায় সেন্টার পড়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখুন, আমি হুগলি ডিস্ট্রিক্টের একটা নোটিশ ওপেন করেছি। এখানে দেখুন, এখানে একটু খেয়াল করবেন। দেখুন এইখানে যে কলেজগুলো রয়েছে, দেখুন এইদিকে যে কলেজগুলো রয়েছে, দেখুন এই নেতাজি মহাবিদ্যালয় আরামবাগ অল, হুগলি মহসিন কলেজ অল। এখানে দেখুন কলেজের নামগুলো দেওয়া আছে। এই কলেজের নামগুলো কোথায় সেন্টার পড়ছে, যেমন হচ্ছে নেতাজি মহাবিদ্যালয় আরামবাগ অল, এনাদের সেন্টার পড়ছে AKPC মহাবিদ্যালয় বেঙ্গয়, এনাদের সেন্টার পড়ছে বেঙ্গায়। আর এটা দেখাচ্ছি, দেখুন আপনাদের দেখুন, এটা খেয়াল করবেন, SRS বিদ্যা মহাপীঠ অর্থাৎ শ্রী রামকৃষ্ণ সারদা মহাবিদ্যাপীঠ কামারপুকুর হুগলি। তো এটা দেখুন নেতাজি মহাবিদ্যালয় আরামবাগে সেন্টার পড়েছে। তো ঠিক বন্ধুরা, এইভাবেই আপনারা সবাই আপনাদের এখান থেকেও আপনারা দেখে নিতে পারেন, যারা হুগলি ডিস্ট্রিক্টের স্টুডেন্ট আছেন। এখান থেকেও আপনাদের কলেজের নামটা দেখে আপনাদের কোথায় সেন্টার পড়েছে দেখে নিতে পারেন। এবং যারা অন্যান্য ডিস্ট্রিক্টের আছেন, তারা কীভাবে আপনাদের সেন্টারটা দেখবেন, আপনাদের কলেজের যে ওয়েবসাইট রয়েছে, কলেজের ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে আপনারা যেখান থেকে নোটিশ দেখেন সেইখানে গিয়ে সার্চ করবেন। আপনাদের কলেজের ওয়েবসাইটে যেখান থেকে আপনারা নোটিশ দেখেন, ওইখানে গিয়ে আপনারা দেখতে পাবেন আপনাদের ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশনের ফাইনাল পরীক্ষার ডেট ঘোষণা নোটিশ দিয়ে দিয়েছে, সেই নোটিশটা দেখতে পাবেন। অবশ্যই নোটিশটাও দেখবেন বন্ধুরা। ওইখানে কলেজের ওয়েবসাইটে যে নোটিশটা দিয়েছে, ওই নোটিশটা জাস্ট CBCএরই দিয়েছে। CBCএস সিস্টেম যে 2017-18 সাল থেকে চালু হয়েছে, চয়েস বেস ক্রেডিট সিস্টেম, এই সিস্টেম থেকে যে CBCএস স্টুডেন্টরা রয়েছে, সেই CBCএস স্টুডেন্টদের জন্য আলাদা করে আমাদের পরীক্ষার জন্য নোটিশ কলেজের মধ্যে দিয়ে দিয়েছে। তো অবশ্যই ওই নোটিশটা দেখবেন, ভালো করে আপনারা বুঝতে পারবেন। এবং ওইখানে আপনাদের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ কোন কলেজে আপনাদের পরীক্ষাটা দিতে হবে, কোথায় আপনাদের সিট পড়েছে, সেই নিয়েও কিন্তু পরিষ্কার আপনাদের ওইখানে দেওয়া আছে। তো অবশ্যই বন্ধুরা পরীক্ষার আগে একবার দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে দেখুন আপনাদের যে আগের নোটিশটার মাধ্যমে আপনাদের যে কবে কি পরীক্ষা আছে, কোন সাবজেক্টগুলো কলেজ আছে, কোন সাবজেক্টগুলো বাইরে আছে, সমস্ত আলোচনা করেছিলাম। তো এখানে দেখুন একটা কলেজের ওয়েবসাইট খুলে আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন জেনারেল বিভাগেরই দেখাচ্ছি, পাস কোর্সেরই। দেখুন CBCS 2, এখানে একটু খেয়াল করবেন। দেখুন প্রোগ্রাম ফর BA BSc সেমিস্টার জেনারেল আন্ডার দ্য চয়েস বেস ক্রেডিট সিস্টেম CBCS এক্সামিনেশন 2024। দেখুন all the examinees are hereby directed to sit for their exams in AECC 1 and L11 মানে মিল সাবজেক্ট নিয়েছেন ফ্রম দেয়ার ওন কলেজ সেন্টার আই ফ্রম হোম সেন্টার। অর্থাৎ যে কলেজে যারা পড়াশোনা করে নিজস্ব কলেজে AECC পরীক্ষাটা ওনাদের কলেজেই হবে। AECC এবং L11 এই দুটো পরীক্ষায় নিজেদের কলেজেই হবে। তো এখানে দেখুন নোটিশটা কত সুন্দর করে বোঝা যাচ্ছে। দেখুন এখানে ডেট দিয়ে দিয়েছে, এখানে টাইম দিয়ে দিয়েছে। দেখুন 7/4/2025 থেকে এই AECC 1 মানে ENVS ফর আর্ট অ্যান্ড সায়েন্স অ্যান্ড কমার্স এনাদের পরীক্ষা রয়েছে। 7/4/2025-এ AECC 1 ENVS ফর আর্ট অ্যান্ড সায়েন্স অ্যান্ড কমার্সদের এই তারিখে পরীক্ষাটা রয়েছে AECC। আর এদিকে দেখুন ডেট 7/4/2025, 7/4/2025 এই ডেটগুলো একটু ভালো করে মনে রাখবেন বন্ধুরা। টাইম হচ্ছে 2টা থেকে 4টে পর্যন্ত। L11 ল্যাঙ্গুয়েজ ফর আর্টস অ্যান্ড কমার্স, এই L11 পরীক্ষাটা রয়েছে। তো এইভাবে ঠিক আপনারা প্রত্যেকটা সাবজেক্ট দেখে নিতে পারবেন। আমি আর সব দেখাচ্ছি না, এখানে ভালো করে দেখে নেবেন। তো অবশ্যই কলেজের ওয়েবসাইটে যে নোটিশ বোর্ডটা আপনাদের দিয়েছে ওইখান থেকে দেখার চেষ্টা করবেন। আপনাদের কলেজের ওয়েবসাইটে, অর্থাৎ যে কলেজে আমরা পড়াশোনা করেন ওইখান থেকেই নোটিশটা দেখার চেষ্টা দেখবেন, কেননা ওইখানে খুব সুন্দর করে দেওয়া আছে দেখুন, আর আপনারা বুঝতেও পারবেন।